আপনি কি একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন? আপনি কি পেঁপে চাষ দিয়ে শুরু করতে চাচ্ছেন এবং হাইব্রিড উন্নত মানের বীজ থেকে সুস্থ সবল প্রিমিয়াম কোয়ালিটির চারা থেকে? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে। আসসালামু আলাইকুম। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড গান 2 পেঁপে চারা। যারা উন্নত মানের হাইব্রিড পেঁপে চারা খুঁজতেছেন এবং রোগমুক্ত, সুস্থকর এবং প্রিমিয়াম কোয়ালিটির, তারা আমাদের একে অ্যাগ্রো নার্সারি থেকে চারাগুলো ক্রয় করতে পারেন। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চারাগুলো কতটা সুস্থ সবল এবং পাতা কাণ্ড সতেজগুলো শক্ত এবং সবুজ কালার, এবং দেখতে পাচ্ছেন চারাগুলো যে আমরা বলি যে সুস্থ সবল, কিন্তু আসলেই সুস্থ সবল কিনা চারাগুলো তো দেখা যাচ্ছে। এবং আপনারা যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন কিন্তু কোন জাতের পেঁপে চাষ করলে ভালো হয় সেটা জানেন না বা কিভাবে চাষ করবেন, তার সম্পূর্ণ প্রক্রিয়া আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন কন্টিনিউয়াসলি ভিডিওগুলো পোস্ট করি। পেঁপে চাষ করার আগে আপনার পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আগে ভালো করে পরামর্শ নিতে হবে যে কিভাবে চাষাবাদ করলে আপনি কম খরচে এবং কম যত্নে এবং কম পরিশ্রমে ভালো একটা রেজাল্ট বা ভালো একটা প্রফিট আদায় করতে পারবেন। এজন্য আগত এগুলো চিন্তা করে আপনাকে নামতে হবে। এখন আপনি হুট করে আপনার কোনো নাই, এক্সপিরিয়েন্স নাই, আপনি যদি চাষাবাদ করতে যান তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। এবং সব সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে সব সময় বলেন যে আপনাদের চারাগুলো সুস্থ সবল কিন্তু ঠিকভাবে ফল ও ফুল আসতেছে কিন্তু ঝরে যাচ্ছে, এটা আপনাদের একটা সমস্যা। কারণ কি, আপনারা সঠিকভাবে সার প্রয়োগ করতে পারছেন না এবং সঠিকভাবে সেচ দিচ্ছেন না। এই কারণে আপনাদের গাছগুলোতে এইরকম এগুলো সমস্যা দেখা দিচ্ছে। আপনারা এজন্য আগে ভালোভাবে সার যত্ন প্রয়োগ করতে হবে, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনার গাছগুলো থেকেই। আপনারা বলেন কম খরচে বেশি লাভ করতে চাইলে আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে সুস্থ সবল প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো সংগ্রহ করুন। দেখতেই পাচ্ছেন চারাগুলো গোড়াগুলো শক্ত এবং কোকোপিট শিকড় থেকেও বাইর হয়ে আসছে, শিকড়গুলো বাইর হয়ে আসছে আপনার কপি কাপ থেকেও, এবং কাণ্ডগুলো শক্ত। এবং পেঁপে চাষ করার আগে আপনার গর্ততে গোবর সার, টিএসপি, এমওপি এগুলো সার প্রয়োগ করতে হবে আগে। তারপর 8 থেকে 10 দিন ভালোভাবে মাথায় নিতে হবে। তারপর আপনি পেঁপে চারাগুলো সংগ্রহ করে আমাদের একে অ্যাগ্রো নার্সারি থেকে তারপর আপনি জমিতে রোপণ করবেন। রোপণ করার আগে ভালোভাবে জমিটা প্রস্তুত করে নিতে হবে, যেন মাটিগুলো ঝুরঝুরে, এবং জমিটা ভালোভাবে প্রস্তুত বা তৈরি করে নেবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। একটু ভালোভাবে সার প্রয়োগ করবেন এবং আপনি সবসময় সতর্ক রাখবেন যে পেঁপে গাছ যখন লাগাবেন তখন সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে পাতায় কোনো কোঁকড়ানো রোগ বা পাতায় কোনো সাদা মাছির মতো বা সাদা যে এগুলো আছে, পোকামাকড় মতো আছে, এগুলো দেখা যাচ্ছে কিনা। যদি এরকম কোনো কিছু দেখা যায় তাহলে বুঝবেন আপনার গাছে মিলিবাগ নামক একটা রোগ, ছত্রাকনাশক, এই রোগটি আছে। তাহলে এই জিনিসটা আপনি ঠিকভাবে ধরতে না পারলে আপনার অনেক ধরনের সমস্যার সাথে সম্মুখীন হবেন এবং বরঞ্চ আপনার বাগানটি নষ্ট হয়ে যেতেও পারে। এটা এমন একটি রোগ, এই রোগটি যদি আপনি সরাতে না পারেন, এজন্য আগেই যত্ন করতে হবে এবং প্রতিদিন কন্টিনিউয়াসলি 2 থেকে 1 দিন করে আপনার পেঁপে বাগানে ঘুরে ঘুরে দেখতে হবে যে আসলে আপনাদের বাগানের কি অবস্থা। এগুলো জিনিস আপনি খেয়াল না করলে পরিশেষে আপনি একটা লসের সাথে সম্মুখীন হবেন। এজন্য এগুলো জিনিস সবসময় খেয়াল রাখবেন
এবং সঠিক সেচ, সঠিক সার প্রয়োগ করবেন, তাহলে এই ধরনের সমস্যাগুলো আর কখনো হবে না। আপনারা আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন এবং আমাদের চেষ্টা করব, আপনি যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে আমাদের এগুলো জানাবেন, আমরা আপনাকে ওই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ইনশাল্লাহ আমি আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।